আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে এই ৩ পার্টের হাজি হিজাব নেকআপ সহ সেলাই করে দেখাবো। তো আমি এর আগে আমার চ্যানেলে এটা কাটিংয়ের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো যারা সেলাই কাটিংয়ের ভিডিও দেখেন না তারা অবশ্যই দেখে নেবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমি এই হিজাবটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পার্ট টু পার্ট সেলাই করে দেখাবো। তো এই ভিডিও দেখলে আপনাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না এবং খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমি প্রথমে একটি কপালের যে ফিতা হয় আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একদম কপাল থেকে যে পিছনে যে বাঁধা ফিতাটা হয়, তো সেই ফিতাটা প্রথমে বানিয়ে দিব। মেন এই ফিতাতেই 3 পার্ট হিজাবটা আটকানো থাকবে। তো দেখুন, আমি 3টা চাকান দিয়ে রেখেছি, মাঝখানে একটা এবং দুই পাশে 2টা। তো এটা কাটিং দেখলে এটা কত ইঞ্চিতে আমি চাকানগুলো দিয়েছি আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, এটা প্রথমে আমি সেলাই দেবো এই জায়গান থেকে এখানে একটু স্কোয়ার কোনা করে সেলাই দিয়ে দেবো, এখানে ওটা উল্টিয়ে নিতে হবে। তো এর জন্য আমি প্রথমে সেলাইটা ঢুকে নিয়ে একদম বরাবর সেলাই দিয়ে দিব। তো সেলাইটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। দেখুন, ঠিক সেমভাবে আমি অপর পাশেও সেলাই দিয়ে নেব। এই কোনাটা একটু কেটে দিতে হবে। দেখুন, এখানে যেহেতু আমি কোনা করে সেলাই দিয়েছি অবশ্যই এই কোনাটা কেটে দিতে হবে। মনোযোগ দিয়ে দেখলে আপনি আর বুঝতে পারবেন। তো দেখুন, আমার সেমভাবে অপর পাশেও একইভাবে সেলাই দিয়ে নেব। যে মাঝখানে যে অংশটুকু আমি ফাঁকা রেখেছি ওটা হিজাবের সঙ্গে আটকানো হবে। তো আপনারা কাটিংটা দেখলে ওটা বুঝতে পারবেন আমি কত ইঞ্চি ওই জায়গাটা ফাঁকা রেখেছি। তো দেখুন, আমি একটা স্ক্রুড্রাইভার নিয়েছি, স্ক্রুড্রাইভার দিয়ে এটা উল্টিয়ে দিব। মাঝখানে যে ফাঁকা অংশ আছে ফাঁকা অংশ দেখে এই ফিতাটা বের করে নেব, উল্টিয়ে নিব। দুই দিক থেকে ফিতাটা এইভাবে উল্টিয়ে নিয়ে দেখুন দুই দিক থেকে আমি ফিতাটা উল্টে নিলাম। তো বন্ধুরা দেখুন, যে মাঝখানে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন এটা আমি সেলাই এখন আটকে দিব। তো এই অংশটুকু যতটুকু আমি ফাঁকা রেখেছি এটা হিজাবের সঙ্গে আটকানো হবে। এটা যতটুকু আমি ফাঁকা রেখেছি এটাই হিজাবের সঙ্গে আটকানো, এইটুকুই মাথার সঙ্গে কপালে বাঁধা থাকবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে কিভাবে এটা দিয়েছি, সেলাই দিয়েছি। তো আমাদের ফিতাটা বানানো কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে আমি চাকান দিয়ে রাখবো, এখান থেকে সেটিং করতে হবে এটা কপালে। তো বন্ধুরা, এবার আমি যে মুখের নেকআপটা আছে সেই নেকআপটা আমি বানিয়ে নেব। তো দেখুন, এটা কিন্তু পাতলা কাপড়, যার কারণে আমি সামনে ডবল পার্ট দিয়েছি। ডবল পার্ট চারিদিকে আটকে নিতে হবে। যদি মোটা কাপড় হতো তাহলে সিঙ্গেল পার্ট হতো, আটকানোর প্রয়োজন পড়তো না। যেহেতু এটা পাতলা কাপড় দিয়ে হিজাব তৈরি হচ্ছে সেই জন্য আমি দুই পাশে ডবল করে কাপড় দিয়েছি, এটা চারিদিক থেকে আটকে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এটা যদি আমরা সামনে মোটা কাপড় লাগাতাম তাহলে কিন্তু এটা ডবল পার্ট দেওয়ার প্রয়োজন ছিল না এবং চারিদিকে আটকানোর কোনো প্রয়োজনই ছিল না। যেহেতু এটা পাতলা কাপড় অবশ্যই কিন্তু সামনে ডবল পার্ট দিতে হবে। তো আমাদের চারিদিকে আটকানো হয়ে গেছে। তো দেখুন, মাঝখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক সেমভাবে এইভাবে কুচি দিয়ে আমরা সামনের নেকআপটা বানাবো। দেখুন দেখুন সামনের নেকআপটা কিন্তু 9 ইঞ্চি বানাতে হবে, 9 ইঞ্চি থেকে 9.5 ইঞ্চি। আর যদি বেশি মোটা হয় তো 10 ইঞ্চি দিতে পারেন। তো 9, 9.5, 8.5 এর ভিতরে হয়ে থাকে। তো আপনারা একটু আন্দাজ করে দিয়ে নেবেন, মোটা চিকন আন্দাজ করে দিয়ে নেবেন। কুচিটা একটু সুন্দরভাবে দিতে হবে, কারণ যেহেতু এটা সামনে থাকবে কুচিটা সুন্দরভাবে দিলে দেখতে সুন্দর লাগবে। তো আমি কুচিটা খুব সুন্দরভাবে গোটা গোটা করে দিচ্ছি। আমি এটা কুচি দিয়ে 9.5 ইঞ্চি করবো। তো দেখুন, আমি অলরেডি কুচি দেওয়া হয়ে গেছে আমার। তো দেখুন, সামনের পার্টটা আমার কয় ইঞ্চি হয়েছে, 10 ইঞ্চি আমার সামনের পার্ট হয়েছে। এটা আমি একদিকে যেহেতু টিপ বোতাম হবে তো এটা 1/2 ইঞ্চি মতো সেলাই দিয়ে ভেঙে দিতে হবে। দেখুন, এটা এবার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এরকম মুখে একটা পট্টি লাগাতে হবে, কারণ কুচির উপরে পট্টিটা না লাগালে দেখতে ভালো লাগবে না। একটু মোটা করে 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া করে পট্টিটা লাগাবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক সেমভাবে আমি পট্টিটা লাগিয়ে নেব। তো প্রথমে এবার আমি আটকে নিলাম। এটা ঠিক ব্লাউজের যে বোতাম পট্টি হয় ঠিক সেমভাবে এটা সামনের দিকে এভাবে ডবল করে ভাঁজ দিয়ে সেলাই চাপ দিয়ে আটকে দিব। একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। যেহেতু কালো কাপড় খুব ভালো বোঝা যাচ্ছে না, তবে আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যতদূর সম্ভব আমি বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। স্ক্রিনে ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন। এদিক দিয়ে আমি এবার ডবল সেলাই দিয়ে দিব
ডবল সেলাই দিলে দেখতে ভালো লাগে এবং টেকসই হয়, খুলে যাওয়ার চান্স থাকে না। তো দেখুন খেয়াল রাখুন, এটা কিন্তু বাম সাইডে টিপ বোতাম হয়, তো বাম সাইডে আমি টিপ বোতাম লাগাবো, তার জন্য আমি বাম সাইডে 2 ইঞ্চি পরিমাণ কাটা রাখবো। এই সাইডে আমি টিপ বোতাম লাগাবো। তো এখানে আমি দেখুন 2 ইঞ্চির নিচে একটু চাকান দিয়ে এটা মুড়ে সেলাই দিয়ে দিব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম টিপ বোতাম লাগাতে হবে এক সাইডে, যাতে মুখটা খুলতে পারে, কোনো প্রয়োজনে হলে মুখটা খুলে নিতে পারে, তার জন্য টিপ বোতাম অবশ্যই দিতে হবে। তো দেখুন মোটামুটি আমাদের নেকআপটা বানানো হয়ে গেছে। এটা শুধু সামনের পার্টে মাঝখানে ঢুকিয়ে দিলে কিন্তু মোটামুটি হিজাবটা বানানো হয়ে যাবে। দেখুন মাঝখানে নেকআপটা আমাদের বানানো হয়ে গেছে। তো বন্ধুরা এবার আমি 3 পার্ট টু পার্ট ফেলে একদম বড়টা নিচে ফেলাবো, তারপর ছোট মাঝারিটা, তারপর উপরে ছোটটা, এরকম ফেলে প্রথমে হিজাবের 3 পার্ট কাপড় আমি আটকে নিব। তো দেখুন দুটো আমি একবার ফেলেছি, বড়টা নিচে রেখেছি, মাঝখানে আমি চাকান দিয়ে রেখেছি, তার উপরে আমি মাঝারিটা রেখেছি, সেটাতেও মাঝখানে চাকান দিয়েছি, যাতে সেন্টার বরাবর দুই দিকে কম বেশি না হয়, সেন্টার বরাবর থাকে, এই জন্য অবশ্যই প্রত্যেকটা পার্টের মাঝখানে আমি চাকান দিয়ে রেখেছি। তো এই চাকান বরাবর 3টা চাকান দিয়েছি, 3টাই সেম চাকান বরাবর মিলিয়ে দিয়ে ওখান থেকে আটকিয়ে দিব। এই মার্কটা যদি না দিতাম তাহলে হয়তো এক পাশে ছোটো এক পাশে বড় হয়ে যেত। অবশ্যই কাটার সময় 3টারই মাঝখানে মার্কটা চাকানটা দিয়ে নেবেন। তো আমি এইভাবে প্রথমে কাপড়টা আটকিয়ে নিব। তো বন্ধুরা ভিডিওটা একটু বড়, আপনারা মনোযোগ দিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। বেশি ফাস্ট করলে আপনারা বুঝতে পারবেন, তারপরে আমি বুঝতে পারবেন না। তারপরে আমি একটু ফাস্ট করে ভিডিও করেছি, যাতে আপনাদের সময় নষ্ট কম হয়। তো দেখুন নিচের অংশগুলোতে পিকু বা সেলাই দিয়ে দিতে পারেন, তো আমি এটাতে পিকু দিব, তাই নিচে আটকালাম না। আমি সেলাই না দিয়ে পিকু দিতে হবে, তো আমি পিকুর জন্য ওইটুকু ফাঁকা রাখলাম। তো এই সাইডেও আমার আটকে নিতে হবে। মাঝখান থেকে দুই দিকে এইভাবে একটু একটু করে সেলাই দিতে হবে। এক সাইড থেকে যদি সেলাই যান তাহলে এক সাইডে যা কম বেশি হয়ে যেতে পারে। তো এই অবশ্যই এই হিজাবের সব কিছুই মাঝখান থেকে লাগাতে হবে। মাথার অংশ থেকে কাপড় 3 পার্ট কাপড় আটকানো সহ সব কিছুতে মাঝখান থেকে সবসময় সেলাই দিতে হবে। নিচের পাটে যদি আপনারা চিকন করে সেলাই দেন তাহলে সেলাই আগে দিয়ে নেবেন। তো আমি যেহেতু পিকু দিব, তো অবশ্যই আমি ওইটুকু ফাঁকা রাখলাম, আমি এই পিকুটা পরে দিয়ে দিব। দেখুন আমাদের কাপড়টা কিন্তু আটকানো হয়ে গেছে। এবার দেখুন আমি মাঝখানে ফিতাটা সর্বপ্রথম আটকাবো। মাঝখানে যে ফিতাটা দেখুন, আমি হিজাবটা আপনাদের দেখাই। আমি প্রথমে বড়টা, তারপর মাঝারি এবং তারপর ছোটোটা আমি এইভাবে স্তরভাবে আটকে নিয়েছি। তো ঠিক সেমভাবে আপনারাও আটকে নেবেন। দেখুন মাঝখানে যে চাকান দিয়েছি, ঠিক ওই চাকান বরাবর আমি এই ফিতার মাঝখানে যে চাকানটা দিয়েছিলাম ওইটা মিলিয়ে দিয়ে ফিতাটা আটকে দিতে হবে। এই যে দেখুন এই যে চাকানটা দিয়েছিলাম, এটা এই চাকানের সঙ্গে সেন্টার বরাবর মিলিয়ে দিব। এই মাঝখান থেকে এক পাশে আগে আটকাবো, তারপরে অপর পাশেটা আটকায় দিব। অবশ্যই এগুলো কিন্তু মাঝখান থেকে লাগাতে হয়, কারণ মাঝখান থেকে লাগালে কোনো অংশ কম বেশি হওয়ার চান্স থাকে না। তো বন্ধুরা দেখুন আমি একবারে এই সাইডে নেকআপটাও আটকে নিব। দেখুন এখানে 1 ইঞ্চি গ্যাপ রাখতে হবে ফিতার, ওই ফিতার যে ফিতার শেষ মাথা পর্যন্ত, ওখান থেকে 1 ইঞ্চি ফাঁক রেখে নেকআপটা আটকে দিতে হবে। কারণ ওইটু মুখের ওই জায়গায় ফাঁক না রাখলে চোখ ঢেকে যাবে, যার কারণে অবশ্যই 1 ইঞ্চি ফাঁক রেখে এটা সেলাই দিতে হবে। খেয়াল রাখবেন, এটা কিন্তু আমি কিভাবে বসিয়েছি সেভাবে ঠিক সেমভাবে বসিয়ে আপনাদের সেলাই দিতে হবে। এটা শুধু এখন অপর পাশে আটকে দিলে মোটামুটি কিন্তু হিজাব আমাদের বানানো হয়ে যাবে। একদম সহজ, খুবই ইজি। দেখুন এক পাশে আমাদের আটকানো হয়েছে, এটা ঘুরিয়ে দিয়ে শুধু অপর পাশে আটকে দিব, তাহলে কিন্তু হিজাবটা তৈরি হয়ে যাবে। এখন যে ফিতার যে অপর অংশটুকু আছে ওটা আমি প্রথমে আটকে দিব, কারণ এই ফিতাটা আটকে নিয়ে ওটা যেহেতু এবার উল্টা দিক থেকে সেলাই দিতে হবে, যার কারণে ফিতাটা প্রথমে আটকে নিতে হবে। তো এই ফিতাটা আমি পুরোপুরি মাথ কপালের অংশটা আটকে দিয়েছি, এবং দেখুন এই সাইডে 1 ইঞ্চি ফাঁক রেখে একটা দাগ দিয়ে নিলাম, তারপরে এইভাবে ঘুরিয়ে নিলাম। একটু খেয়াল করবেন যে আমি কিভাবে কি করতেছি, আপনার হাতের পলটটা খেয়াল করবেন। তো এবার শুধু এইভাবে ঘুরিয়ে নিয়ে এই অংশটা ঠিক অপর সাইডে আটকে দিব, তাহলে কিন্তু আমাদের হিজাবটা তৈরি হয়ে যাবে।
তো হিজাবটা কিন্তু একটু আপনাদের ভেজালা জিনিস মনে হতে পারে, কিন্তু আসলে খুব সহজ জিনিস যদি একবার বুঝতে পারেন। দেন অপর সাইডে শুধু এটা আটকে দিব, ঠিক সেমভাবে এই সাইডে যেভাবে আটকালাম ঠিক ঠিক সেমভাবে অপর পাশে ওইভাবে আটকিয়ে দিব। তাহলে আটকিয়ে দিয়ে হিজাবটা সিধা করলেই দেখবেন হিজাবটা তৈরি হয়ে গেছে। দেখুন এখানে যেহেতু টিপ বোতাম হবে, টিপ বোতামের অংশটুকু ওখানে বাদ দিয়ে দিব, দিয়ে 2 ইঞ্চি নিচ থেকে যেখানে আমি থাক করে কেটে দিয়েছি, তো সেই থাক থেকে আমাদের সেলাইটা দিয়ে দিতে হবে। যেহেতু এটা টিপ বোতাম হবে, ওই এই সাইডে ওই যে টিপ বোতামের অংশটুকু 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি ওই পরিমাণ জায়গা ফাঁক রেখে সেলাই দিতে হবে, যে পরিমাণ আমি ভেঙে সেলাই দিয়েছি। তো এই সাইডটা আটকে দিলে কিন্তু আমাদের হিজাবটা কমপ্লিট হয়ে যাবে। কপালের ফিতাটা আটকানোর পরে হিজাবের যে মাঝখানে নেকআপটা আছে দুই পাশে সমানভাবে নেকআপটা লাগিয়ে দিলে কিন্তু হিজাবটা তৈরি হয়ে যায়। খুবই সহজ। বানানোর পরে আপনারা যারা কোনোদিন বানান নাই তাদের খুব ভেজাল মনে হতে হবে, কিন্তু আসলে ভিডিওটি যদি দেখে বানাতে পারেন খুবই সহজ। দেখুন আমাদের হিজাবটা কিন্তু বানানো শেষ হয়ে গেছে অলরেডি। আমি ওইটুকু আমি লক দিয়ে নিয়েছি, যেহেতু জর্জেট কাপড় খুলে যেতে পারে। দেখুন আমি এখান থেকে শুধু একটা চাপ দিয়ে দিব, তাহলে কিন্তু হিজাবটা তৈরি হয়ে যাবে। দেখুন আমি চাপটা কোথায় দিয়ে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন। ঠিক টিপ বোতামের যে অংশটুকু ফাঁক রেখেছি ওই কাটা, ঠিক ওই কাটার ওই জায়গা থেকে আমি এই ফিতার উপর অংশ শুধু চাপ দিয়ে দিব। পুরোপুরি দিতে হবে না, একদম নিচ থেকে চাপটা দিতে হবে না, শুধু কপালের অংশটুকু চাপ দিয়ে দিলেই হবে। যেহেতু এটা কপালে থাকবে, দেখতে যেন সুন্দর লাগে এবং কপালে যেন সুন্দর হয়ে পড়ে থাকে, যার কারণে এই অংশটুকু চাপ দিয়ে দিতে হবে। এই চাপটা কিন্তু অবশ্যই দিবেন, তাছাড়া কিন্তু নিচের কাপড়টা উল্টে উল্টে কপালের দিকে আসতে পারে। এই জন্য চাপ দিয়ে দিলে একদম সুন্দরভাবে কপালের সঙ্গে বসে যাবে। তো দেখুন আমি এইটুকু চাপ দিয়ে দিলাম, একদম কমপ্লিটলি হিজাব বানানো হয়ে গেছে। শুধু এই টিপ বোতামটা একটা লাগাই দিলে কিন্তু হিজাবটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন একটু মনোযোগ দিয়ে আমি কীভাবে হিজাবটা বানালাম। হিজাবটা কত সুন্দর হয়েছে দেখুন, মুখের অংশটুকু। হিজাবের কাজটা কিন্তু শুধু মুখের অংশটুকুই, তাছাড়া কিন্তু নিচে চিকন করে সেলাই দিতে হবে, কীভাবে কী করতে হবে সব কিন্তু আপনারা বুঝতে পারেন। কিন্তু এইটুকুই কিন্তু ভেজাল মনে হলো, কিন্তু ফিতাটা আটকানোর পরে শুধু এই নেকাবের অংশটা দুই দিকে আটকে দিলে কিন্তু হিজাবটা তৈরি হয়ে যায়। দেখুন কপালের অংশটুকু এবং ফিতা এবং সামনের অংশটুকু কত সুন্দরভাবে, এটা দেখুন 1 ইঞ্চি পরিমাণ ফাঁক রেখেছি, আর এখানে একটা টিপ বোতাম দিয়ে দিলে কিন্তু হিজাবটা কমপ্লিট। এদিকেও 1 ইঞ্চি পরিমাণ ফাঁক থাকবে। বন্ধুরা ভিডিওতে লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।